জাতীয় রাষ্ট্রপতির যে চেয়ারম্যান তার অপসারণকারী এনবিআর কর্মকর্তাদের যে কাস্টমসের কর্মবিরতি ছিল, শাটডাউন কর্মসূচি, সেটি গতকালকে বিকেল থেকে প্রত্যাহারের পর থেকে কিন্তু চট্টগ্রাম কাস্টমসে গতকালকে রাত্রে থেকে মূলত কাজ শুরু হয়েছিল। ফলে আজ সকাল থেকে যে কর্মব্যবস্থা সেটি শুরু হওয়ার পরপর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। কারণ শুল্কায়ন শুরু হওয়ার পরপর গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু কিছু কন্টেনার লোড আনলোড করা হয়েছে এবং আজ সকাল থেকে সেটি চট্টগ্রাম বন্দর, শিপিং এজেন্ট এবং সিএনএফ এজেন্ট যারা কর্মচারী আছেন তারা পুরো দমে কাজ করছেন এবং বন্দরের যে গত 2-3 দিনের যে কন্টেনার জট লেগেছিল সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। আমরা সকাল থেকে বন্দর এবং কাস্টমস এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন শুল্কায়ন করার পর যেসব কার্গো হ্যান্ডেলিং করার কথা সেগুলি করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে যে যেসব কন্টেনার বাই জাহাজ মাদার ভেসেল গুলো বন্দরের বহির্নোঙরে ছিল সেগুলো থেকে কন্টেনার লোড আনলোড করা হচ্ছে। পাশাপাশি পোশাক শিল্পের যেসব মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা পাঠানোর জন্য কিন্তু বড় শিপগুলোতে তোলা হচ্ছে এবং বন্দরের যে কন্টেনার জট যেটি বলা হচ্ছে সেটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই কন্টেনার জট কিন্তু স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর কর্মকর্তারা। কারণ কাস্টমস এর কর্মকর্তারা পুরো দমে যে তাদের যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং শিপিং এজেন্ট থেকে শুরু করে সিএনএফ এজেন্টের যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই যে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি চালু রাখার জন্য তারা বারবার তাগিদ দিচ্ছেন এবং তারা যদি বলছেন যে গত 2-3 দিনের যেই কর্মবিরতির কারণে বন্দরের যে বহির্নোঙর যেসব জাহাজ মাদার ভেসেল দাঁড়িয়ে ছিল সেগুলো যে অতিরিক্ত মাসুল গুনতে হবে সেই জন্য কিন্তু এগুলোর জন্য কিন্তু ব্যবসায়ীদেরকে সবচাইতে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন কাস্টমস কর্মকর্তারা যেন এইসব এভাবে ঘন ঘন কোনো ধরনের কর্মবিরতি বা কর্মবিরতি না গিয়ে তারা যে বন্দরের স্বাভাবিক কার্যক্রম দরকার, কারণ কাস্টমস এর কোনো কাগজপত্র বা শুল্কায়ন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম করা যায় না। কারণ বন্দরে যদি কোনো শিপ থেকে কোনো মাদার ভেসেলে কন্টেনার ওঠানামা করা হয় তাহলে কাস্টমস এর ছাড়পত্র ছাড়া শুল্কায়ন ছাড়া কিন্তু কোনো কিছুই করা যায় না বলে বন্দর কর্মকর্তারা বলছেন। তবে বলা যায় সকাল থেকে যেহেতু কাস্টমস এর কার্যক্রম স্বাভাবিক, সেক্ষেত্রে বন্দরেরও কার্যক্রম কিন্তু স্বাভাবিক হয়ে আসছে এবং কন্টেনার যে জট সেটি 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে বন্দর সংশ্লিষ্টরা বলছেন। এখন পুরো আসলে কর্মব্যস্ত সময় পার করছে কাস্টমস, বন্দর, সিএনএফ এজেন্ট এবং শিপিং এজেন্টের কর্মকর্তারা কিন্তু পুরো দমে কাজ করছেন। তো বন্দরের কার্যক্রম এখন স্বাভাবিক হয়েছে, পাশাপাশি কন্টেনার ওঠানামাও চলছে এবং ইতিমধ্যে সকালে প্রায় 350-এর বেশি কন্টেনার কিন্তু একটি বিদেশি মাদার ভেসেলে তোলা হয়েছে, যেগুলো বিশ্বের বিভিন্ন গন্তব্যে চলে যাওয়ার কথা রয়েছে। 2-1 দিনের মধ্যে বন্দরের যে জট তৈরি হয়েছিল সেটা কিন্তু 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দর নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।